রহমান রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগতম। প্রথম আলোর যে গুরুত্বপূর্ণ সংবাদ, প্রথমেই যে সংবাদ, প্রশাসনে স্বাভাবিক অবস্থা ফিরতে সময় লাগবে। পুরনো উদ্যোক্তাদের হাতে ফিরল ন্যাশনাল ব্যাংক। আরও একটা গুরুত্বপূর্ণ সংবাদ, দুর্বল স্বাস্থ্য খাতে অস্থিরতা। এসালমের 6 ব্যাংক, 25 ব্যক্তি ও 56টি প্রতিষ্ঠানের শেয়ার বিক্রিতে নিষেধাজ্ঞা। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে 93% মানুষ। আপনার মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। বাংলাদেশের বাধা গতি আর স্মৃতি, আজ শুরু রাওয়ালপিন্ডি টেস্ট। ছাত্র জনতার অদ্ভুতখানে নিহিত কথা ছিল টাকা পাঠানোর, কিন্তু বাড়ি এলো রহমানের লাশ। পরের পত্রিকা মানবজমিনের গুরুত্বপূর্ণ সংবাদের মধ্যে যে শিরোনামটা প্রথমে আসছে, তিনি তো বলে যেতে পারতেন, প্রশ্ন করছেন। আর সেগে ফয়জুল করিম, চরমোনাই পীর সাহেব, বিপ্লবের মাধ্যমেই সংবিধান হয়। এদিকে সাবেক এমপি বদি গ্রেপ্তার। ব্রিটেনে বিএনপি নেতাকর্মীদের এসাইলাম আবেদন অনিশ্চিত। আওয়ামী লীগ কর্মীদের আবেদনের হিড়িক। এইচআরসির স্থগিত পরীক্ষা বাতিল। দাবির উপাচার্য হিসেবে ডক্টর উবায়েদের নাম। ছেলের আপত্তি। কোটা সংস্কার থেকে সরকার পতন। আন্দোলনের নিহিত 819 জনের তালিকা প্রকাশ হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির। সরে গেল নারী টি-20 বিশ্বকাপ। বাংলাদেশ থেকে সরে গেল। প্রথম বিদেশ সফরে ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাকিবের রাজনীতি নিয়ে ভাবছেন না শান্ত, চান স্পেশাল পারফরম্যান্স। শেখ সেলিমের ছত্রছায়ায় বেপরোয়া হয়ে ওঠেন নিপুণ হইল শেখ সেলিমের রক্ষিতা। হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসকের উপর হামলা, প্রতিবাদে কর্মবিরতি। অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জরুরি প্রত্যাশা। আওয়ামী লীগের ফেসবুক জরিপ, 35,000 প্রতিক্রিয়ায় 18,000 রিয়াক্ট করছে সেখানে। তার মানে কত বড় দেউলিয়া হইলে এরকমের একটা ঘটনা ঘটতে পারে। অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দেবে না বিএনপি, খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সেগুন বাগিচায় অন্যরকম অস্থিরতা। কে হচ্ছেন পরবর্তী পররাষ্ট্র সচিব? কার দায় কত? কাদের মির্জার যত অনিয়ম দুর্নীতি, প্রত্যেকটা দুর্নীতির জাররা পরিমাণ হিসাব দিতে হবে প্রত্যেককে। আহনাফদের রক্তে নবযাত্রা, ব্যর্থতার সুযোগ নেই, লড়ছেন গুলিবিদ্ধ আবুল। পরের পত্রিকা দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনাম, যে গুরুত্বপূর্ণ সংবাদগুলোর মধ্যে প্রথমেই যে সংবাদটা আসছে, দেশি বিদেশি ঋণ 18,36,000 কোটি টাকা। এখন হিসাব করেন যে প্রত্যেকের মাথায় কত টাকা করে এই ঋণের সাগরের দেশ। ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দিতে ভারত গণতন্ত্রের অঙ্গীকার ভঙ্গ করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, পরাজিত অপশক্তির ষড়যন্ত্র থেমে নেই। তারেক রহমান বললেন, সচিবালয়ের চারপাশে আন্দোলন রহস্য। এইচএসসি ও আলিম পরীক্ষা বাতিল। ডক্টর ইউনূসের জাতিসংঘ মহাসচিবের চিঠি। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ। গ্রেপ্তারি পরোয়ানা জারি হচ্ছে হাসিনার বিরুদ্ধে। মুদি দোকানি সাইদ হত্যা, দীপুমণি 4 দিন ও আরিফ খান জয়ের 5 দিনের রিমান্ড এবং হামলা। কেঁদে দিলেন দীপুমণি। 21 আগস্ট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাপা উত্তেজনা। কোনো গুজব ছড়ায় লাভ নেই, সরকারকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান। খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদের মধ্যে এটাও একটা গুরুত্বপূর্ণ সংবাদ। আরও খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ সংবাদ, রেহেনা হাসিনা জয় পুতুল শো। 21 জনকে আসামি করে আরেকটি হত্যা মামলা দায়ের। পরের পত্রিকা কালের কণ্ঠের স্পেশাল এবং গুরুত্বপূর্ণ সংবাদের মধ্যে যে প্রথমে যে সংবাদ, মূল টার্গেট দোষী ব্যক্তিরা, ব্যবসা প্রতিষ্ঠান নয়।
ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ সংস্কারের জন্য প্রয়োজনীয় সময় নিতে বললেন ব্যবসায়ীরা। এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট সংবাদ। ঋণের সুদ কমানোর জন্য এবং সুদের মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করছে চীনা রাষ্ট্রদূতকে অর্থ উপদেষ্টার প্রস্তাব। আন্দোলনের মুখে পরীক্ষা বাতিল, এইচএসসির পরীক্ষা স্থগিত করল। 25 জেলার ডিসি প্রত্যাহার, 4 সচিব রদবদল, খুবই গুরুত্বপূর্ণ সংবাদ। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ সহ 9টি হত্যা মামলা। এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে এখনই সময় বেঁধে দেবে না বিএনপির, খুবই গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটা সিদ্ধান্ত আমি মনে করি। স্থায়ী কমিটির বৈঠকে নির্বাচন প্রসঙ্গ আলোচনা। ডিআইজি মুজাম্মেলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকে আবেদন। যারাই দুর্নীতির সাথে এবং হত্যা গুমের সাথে জড়িত তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের দাবি। সাবেক 5 মন্ত্রী, এমপি সহ 7 জনের দুর্নীতি তদন্তে দুদক। 48 ঘন্টার মধ্যে দায়ীদের গ্রেপ্তারের দাবি। উপদেষ্টা আসিফ মাহমুদ, যারা গণমাধ্যম হামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দৈনিক সমকালের স্পেশাল এবং গুরুত্বপূর্ণ সংবাদগুলির মধ্যে প্রথমেই যে সংবাদ, বেনামে শেয়ার ব্যবসা ও কারসাজিতে শিবলি সাদিক জড়িত। বেনামে শেয়ার ব্যবসার সাথে জড়িত শিবলি ও তার ছেলেসহ 8 জনের ব্যাংক হিসাব ফ্রিজ, কোনো টাকা পয়সা উঠাইতে পারবে না এবং এদেরকে দ্রুত আইনে বিচার করতে হবে। আন্দোলনে এইচএসসির স্থগিত পরীক্ষা বাতিল, খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ ছিল। আদালতের চত্বরে দীপু মনিকে হেনস্থা। তাজুল আহমদ হোসেন ও ইয়াবাডন বদি আটক। হাসিবের পৃথিবীর স্মৃতিশূন্য এই ছিল এসকে সমকালের সংবাদ শিরোনামগুলো। দৈনিক ইত্তেফাকের গুরুত্বপূর্ণ সংবাদের মধ্যে প্রথমেই যে সংবাদটা আসছে, এইচএসসির বাকি পরীক্ষাগুলো বাতিল। ফল প্রকাশের সাবজেক্ট ম্যাপিং ও অনুষ্ঠিত পরীক্ষা বিবেচনায় আসবে। মূল্যায়নের সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক আজ। ভারী বর্ষণে ডুবেছে চট্টগ্রাম। এই পানির ব্যবস্থাকে হাজার কোটি টাকা এখানে বিনিয়োগ করছে সব আওয়ামী লীগের দোসর এবং পাঁচটা দালালেরা। এই টাকা পয়সাগুলো লুটপাট করে তারা নিজেরা ভাগবটোরা করে নিয়ে নিয়েছে। এবার শেখ হাসিনার সঙ্গে রেহেনা জয় পুতুলের বিরুদ্ধেও হত্যা মামলায়, খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ। গণ অভ্যুত্থানের সাফল্য উদ্দেশ্য নষ্ট করতে চলছে পরিকল্পিত ষড়যন্ত্র। তারেক রহমানের খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহত 819 জনের তালিকা দিল এইচআরএসএস। তরুণ ও ছাত্ররাই বেশি, সর্বাধিক ঢাকা বিভাগে। পরীক্ষা বাতিলকে আমরা কখনোই সমর্থন করি না। হাসনাত আবদুল্লাহ। ইসলামী ব্যাংকের পে অর্ডার গ্রহণ না করায় ব্যবসায়ীরা বিপাকে। কন্টেনার জটের আশঙ্কা। শিবলি, সাইদুর ও হিরুসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট 8 জনের ব্যাংক হিসাব জব্দ। গণতন্ত্রকে অবশ্যই রক্ষা করতে হবে। ডেমোক্র্যাট সম্মেলনে আপলুত বাইডেন। বাংলাদেশ থেকে নারী বিশ্বকাপ তুলে নিল আইসিসি। পরের পত্রিকা যুগান্তরের গুরুত্বপূর্ণ সংবাদের মধ্যে প্রথমেই যে সংবাদটা আসছে, 1997-তে নিয়োগ হলেও দেখানো হয় 1991 সাল। পুলিশ পদোন্নতিতে দুর্নীতি, মানে পদে পদে দুর্নীতি। এটা পাসপোর্ট করতে গেলে সেদের দুর্নীতি, টাকা না দিলে পাসপোর্ট দেয় না ভুয়া পুলিশ সদস্যরা। শেখ হাসিনার বিরুদ্ধে আরও 10 হত্যা মামলা। শেখ রেহেনা জয় পুতুলের আসামি। সচিবালয়ে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ। এইচএসসির স্থগিত সব পরীক্ষা বাতিল। অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার সিদ্ধান্ত বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। মাঠ প্রশাসনে 25 জেলার ডিসি প্রত্যাহার। ব্যাংক থেকে মাত্রা অতিরিক্ত নগদ টাকা উত্তোলন। সাবেক 11 মন্ত্রী ও 6 এমপির সন্দেহজনক লেনদেন। খতিয়ে দেখতে হবে এই লেনদেন কী কারণে
এবং কিসের জন্য দুর্বল ব্যাংকে টাকা ছাপিয়ে সহায়তা দেওয়ার হবে না। চোখের আলোয় নতুন দেশ দেখার অপেক্ষা। পরের পত্রিকা কালবেলার সংবাদ শিরোনাম। কালবেলার যে সংবাদ শিরোনাম, প্রথমেই পাপুয়া নিউগিনির শীর্ষ ধনী সাবেক এমপি ওয়াহেদ। ব্যবসায়ীদের গণ্ডির বাইরে চিন্তার আহ্বান প্রধান উপদেষ্টার। খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট। নারী টি-20 বিশ্বকাপ হচ্ছে না বাংলাদেশে, এরা গুরুত্ব সহকারে ছাপা হয়েছে প্রত্যেকটা ব্যাপারে। শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সময় উপযোগী একটা পদক্ষেপ। এবার আসামি রেহেনা জয় পুতুল। পরের পত্রিকায় এসে গিয়ে নয়া দিগন্ত সংবাদ শিরোনাম। নয়া দিগন্ত সংবাদ শিরোনামে প্রথমেই যে সংবাদটা আসছে, হত্যা গুম তদন্তে জরুরি পদক্ষেপ দাবি জাতিসংঘের। টানা বর্ষণে তলিয়ে গেছে 7 জেলার বিস্তীর্ণ অঞ্চল। আরও সংবাদের মধ্যে যে সংবাদগুলো আসছে তার মধ্যে চীনা ঋণের সুদ কমানো ও মেয়াদ বাড়ানোর প্রস্তাব। দীপুমণি 4 দিন ও জয়ের 5 দিনের রিমান্ড। এস আলমের ব্যাংকে বেআইনি তারল্য সহায়তা দেবে না, গভর্নরের হুঁশিয়ারি। পণ্যমূল্য সহনীয় করার কাজ শুরু হয়েছে। পরের পত্রিকা হচ্ছে গিয়ে দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম। 1 প্রশাসন, 2 পুলিশ। ঢাকা সহ 25 জেলার দেশি প্রত্যাশ। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ সংবাদ। স্কুল শিক্ষক থেকে সম্পদের পাহাড়। স্কুল শিক্ষক থেকে কিভাবে এত সম্পদের পাহাড় হলো সেটা হচ্ছে গিয়ে তদন্তের মাধ্যমে বের করে জনমুখে প্রচার করা হোক। সাবেক নৌ কর্মকর্তা সোহাইল প্রতিমন্ত্রী তাজুল আটক। বাংলাদেশ থেকে চলে গেল নারী বিশ্বকাপ। দীপুমণির জয়ের রিমান্ড, কঠোর শাস্তির স্লোগান। শেখ হাসিনার সঙ্গে আসামি রেহেনা পুতুল জয়। সচিবালয়ে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা বাতিল। সর্বশেষ পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের থেকে গুরুত্বপূর্ণ সংবাদের মধ্যে প্রথমেই যে সংবাদটা, প্রধান উপদেষ্টার কাছে ব্যবসায়ীদের 3টা দাবি। গ্যাস, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক, আইন শৃঙ্খলা, পাচার অর্থ ফেরত। কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে টার্গেট নয় বললেন গভর্নর। কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদি, ইয়াবা বদি নামেও পরিচিত উনি, আটক গ্রেপ্তার। গণমাধ্যমে হামলার প্রতিবাদের ঝড়। দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স। 1 টাকা দুর্নীতি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা। 400 কোটি টাকার সেই পিয়নের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। শাহজাহান খান সহ সাবেক 5 মন্ত্রী এমপির বিরুদ্ধে অনুসন্ধান শুরু। অতিরিক্ত ডিআইজির স্ত্রী 6000 কোটি টাকার মালিক। কিভাবে এই 6000 কোটি টাকার মালিক হলো এটা হচ্ছে তদন্তের মাধ্যমে বের করে মানুষের সামনে জানানো হোক। শেখ সেলিমের পরিবারের 91 ব্যাংক হিসাব তলব। শিবলিসহ 8 জনের ব্যাংক হিসাব জব্দ, তথ্য জানানোর নির্দেশ। বিপুল অর্থ আত্মসাতে সাবেক ডিজিসহ দুদকের বিরুদ্ধে মামলা। হাসিনা দেশকে লুটেরা রাষ্ট্র বানায়। নারী অধিকার কমিশন চান নারী নেতারা। মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠায় ঐক্যমত। দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সেনাবাহিনী। এই ছিল আজকের মতো, এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইবের পাশে থাকবেন। আমার কথা শুনবার জন্য আবারও আপনাদেরকে শুভেচ্ছা এবং অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।